আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। 12 বছর জেল খেটে বের হওয়া যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা। চট্টগ্রামের আউজান উপজেলায় দিনের বেলায় প্রকাশ্যে নিজ বাড়ির অদূরে গুলি করে এক যুবদল কর্মীকে খুন করা হয়েছে আজ। পৌরসভা 9 নম্বর ওয়ার্ডের চারাবটতলা এলাকায় রশিদপাড়া সড়কে এই ঘটনা ঘটে। এরপর জানাবো ইউপিডিএফের গুলিতে নিহত 3 যুবকের বিচারের দাবিতে বিক্ষোভ। সম্প্রতি খাগড়াছড়িতে ইউনাইটেড পিপল ডেমোক্রেট ফ্রন্ট বা ইউপিডিএফ এর গুলিতে নিহত 3 যুবকের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শহরের বনরূপায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে মেট্রো রেল দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে 2 কোটি টাকার ক্ষতিপূরণ কেন দেয়া হবে না রুল জারি। মেট্রো রেলের সার্বিক নিরাপত্তা এবং দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে আগামী 30 দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে মেট্রো রেলের বেয়ারিং প্যাড খুলে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। জানাবো বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে লন্ডনগামী বিমানের ধাক্কা। অতঃপর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে ধাক্কা লেগেছে লন্ডনের হিথ্রোগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের। এতে করে সময়মতো বিমানটি ছেড়ে যেতে পারেনি। এই ঘটনায় ওই ফ্লাইটে যাত্রী ছিল 262 জন। এবং সর্বশেষ জানাবো প্রয়োজনীয় সংস্কারের পর জাতীয় নির্বাচন ব্যর্থ হলে ডক্টর ইউনূস সরকারের দায়। দেশে প্রয়োজনীয় সংস্কারের পর জাতীয় নির্বাচনের ব্যর্থ হলে দায় ডক্টর ইউনূস সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আজ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেছেন। এ সময় তিনি নেতাকর্মীদেরকে সতর্ক থাকার আহ্বান জানান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। 12 বছর জেল খেটে বের হওয়া যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা। চট্টগ্রামের আউজান উপজেলায় দিনের বেলায় প্রকাশ্যে নিজ বাড়ির অদূরে গুলি করে এক যুবদল কর্মীকে খুন করা হয়েছে আজ। রাউজান পৌরসভা 9 নম্বর ওয়ার্ডের চারাবটতলা এলাকার রাশিদাপাড়া সড়কে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলমগীর, বয়স 50। তিনি রাশিদারপাড়া এলাকার আব্দুল সাত্তারের ছেলে। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সাবেক সভাপতি ও রাউজানের সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খন্দকারের অনুসারী হিসেবে পরিচিত ছিল আলমগীর। আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন মামলায় প্রায় 12 বছর তিনি একাধারে কারাগারে ছিলেন বলে খন্দকারের পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রাউজান থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেছেন, আজ পরিবারের সদস্যদের নিয়ে নিজ বাড়ির কাছাকাছি এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন আলমগীর। সেখানে দুপুরে খাবার খেয়ে মোটরসাইকেলে চড়ে একাই ফিরছিলেন। রাশিদারপাড়া মসজিদের সামনে দেওয়াল ঘেরা একটি কবরস্থানের আগে থেকে তাকে হত্যার উদ্দেশ্যে একদল দুর্বৃত্ত লুকিয়েছিল। আলমগীর মোটরসাইকেলে করে ওই এলাকা অতিক্রম করার সময় তাকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় বিএনপির মধ্যে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে তার মতো একজন ত্যাগী কর্মীর মৃত্যুর ঘটনা কোনোভাবেই বিএনপি মেনে নিতে পারছে না, কারণ তিনি এমন একজন নেতা ছিলেন যে দলের জন্য প্রায় দীর্ঘ 12 বছর অর্থাৎ 1 যুগ ধরে তিনি জেল খেটেছেন। অবশেষে সেই জেল খাটা মানুষকে এভাবে গুলি করে হত্যা করা হলো। তবে এখন পর্যন্ত বিএনপির কোনো নেতৃত্ববৃন্দ কোনো উপর পর্যায়ে কোনো কাজ করতে পারেনি বলে জানান তিনি বলেন, এই ধরনের কর্মকাণ্ডের কারণে বিএনপি অনেক ক্ষতিগ্রস্ত হবে, কারণ এসব কাজ বিএনপির জন্য বড় ধরনের সমস্যা তৈরি করবে। দলের নেতৃত্ববৃন্দদেরকে এভাবে যদি হত্যা করা হয় তাহলে আসলে বিএনপি করাটাই মানুষের জন্য বড় ধরনের রিস্কি ব্যাপার হয়ে দাঁড়াবে বলে মনে করেন তারা।
ইউপিডিএফের গুলিতে নিহত ৩ যুবকের বিচারের দাবিতে বিক্ষোভ। সম্প্রতি খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেট ফ্রন্ট বা ইউপিডিএফের গুলিতে নিহত ৩ যুবকের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রাঙামাটিতে। শহরের বনরূপায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা কমিটির সহ-সভাপতি কাজী জালোয়া, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ। পার্বত্য ছাত্র পরিষদ পিসিসিপি রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন বলেছেন, পাহাড়কে অশান্ত করে গত ২৭ সেপ্টেম্বরে এক কিশোরীকে মিথ্যা ধর্ষণের ইস্যু বানিয়ে খাগড়াছড়িতে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ ওই ঘটনা পুঁজি করে ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি গৈমারায় সুকৌশলে সেনাবাহিনী ও বিজিবির উপর হামলা চালায়। এতে সেনাবাহিনী বিজিবির ১২ সদস্য আহত হয়। পার্বত্য চট্টগ্রামের ছাত্র পরিষদ পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম, ইউপিডিএফ অস্থিতিশীল একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির বিষয়টি ছিল একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। মেট্রোরেল দুর্ঘটনা নিহত ব্যক্তির পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না, রুল জারি। মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি মেট্রোরেলে ক্ষতিগ্রস্ত ওই পরিবারকে কেন ২ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না সে বিষয়ে জানতে রুল জারি করা হয়েছে। আজ আদালত থেকে এই রুলটি জারি করা হয়েছে। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন মেট্রোরেল ও সব ফ্লাইওভারের বেয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয় কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা দেওয়া হয়। গত সোমবার মেট্রোরেল ও সব ফ্লাইটের বেয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয় কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। রিটে মেট্রোরেল ও সব ফ্লাইওভারে ব্যবহারের বেয়ারিংগুলো যথাযথভাবে চেক করার জন্য নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে যেন এই ধরনের কোনো বড় দুর্ঘটনা না হয়, যে দুর্ঘটনায় মানুষের জীবন পর্যন্ত চলে যেতে পারে, এই দুর্ঘটনা যেন না হয় সে ব্যাপারে সবাইকে আরও সতর্ক থাকার প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনে সবাইকে নিয়ে একটি ভালো অবস্থানে যাওয়ার জন্য বলা হচ্ছে, যে বিষয়গুলো খুবই দ্রুততার সঙ্গে করা হচ্ছে। বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে লন্ডনগামী বিমানের ধাক্কা, অতঃপর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে ধাক্কা লেগেছে লন্ডনের হিথ্রোগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের। এতে সময়মতো ছেড়ে যায়নি হিথ্রোগামী বিমানের নির্ধারিত ফ্লাইটে যাত্রী ছিল ২৬২ জন। আজ সকাল ১০:৩০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক মোহাম্মদ হাফিজ আহমেদ। তিনি জানান, সকাল ১০:৩০টার সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২০২ ফ্লাইট থেকে বোর্ডিং ব্রিজ সরানোর সময় লাইনের ইঞ্জিনের সঙ্গে বিমানের ধাক্কা লাগে। এ সময় উঠতে পারেনি নির্ধারিত ফ্লাইট। দুপুর ২:৩০টায় রিশিডিউল করা হয়েছে। ঢাকা থেকে আরেকটি বিমান সিলেটে আনা হচ্ছে। ওই ফ্লাইটের জন্য বর্তমানে প্রকৌশলীরা বিমানের অবস্থা পরীক্ষা নিরীক্ষা করছেন এবং পরীক্ষা নিরীক্ষা করার পর বিমানটি আদতে আকাশে উঠতে পারবে কিনা সে বিষয়টি তারা নির্ধারণ করবেন এবং নির্ধারণ করার পরবর্তীতেই বিমানটি আকাশে ওড়ার ব্যাপারে তারা চেষ্টা করবে এবং এ বিষয়টি নিয়ে তারা বদ্ধপরিকর। এ অবস্থায় সমস্যাগুলো সমাধানের জন্য প্রকৌশলীরা চেষ্টা করছেন বিমানটি যেন যথাযথভাবে লাইন অফ কন্ট্রোলের মধ্যে এসে তারপর সবকিছু আবার নিয়ন্ত্রণ করা যায় সে ব্যাপারে তারা কাজ করছে। ইতিমধ্যে বিমানে প্রকৌশলীরা তাদের কাজটি যথাযথভাবে শুরু করেছে এবং ঢাকা থেকে আরেকটি বিমান এনে সেই বিমানে ফ্লাইট পরিচালনা করা হবে বলে বিমানের পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।